রণাঙ্কন এসে গেছে। কি করছো রণাঙ্কন? দাবা খেলছি। দাবা খেলছো? তুমি জানো খেলতে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, বাহ, ফাইন। তাহলে তোমার এই কোয়ালিটিও আছে, সেই জন্যই তোমার মাথা এত শার্প। হ্যাঁ, রেজাল্টও তোমার খুব ভালো। এবং আজকে চলে এসছো সমাজের জন্য আরেকটা কাজ করতে, তাই না? কি কাজ? এই তো ম্যাম, ব্লাড ডোনেশন। হ্যাঁ, ব্লাড ডোনেট করবে আজকে। প্রথমবার, তারপরও আমি খুব কনফিডেন্স। ও, তুমি এটা তোমার ফার্স্ট? ও বাবা, অনেক ভালোবাসা রে বাবা। তারপরে কনফিডেন্স দেব আমি। একদম 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 একদম, এটাই খুব দরকার। আর প্রথমবারটা দিয়ে দিলে এরপরে দেখবে মানে, আর তোমরা তো, তোমাদের তো ফ্রেশ উঠতি বয়স, তোমাদের ফ্রেশ ব্লাড, মানে সাংঘাতিক একটা ভালো কাজ করছো। এবং আমার ভালো লাগছে যে আমিও সাথে থাকছি তোমাদের। এটাই ম্যাম, এটাই অনেক বড় জিনিস। এটা কি লাগে ম্যাম, তুমি আছো। আমি তো আছি বাবা, কিন্তু তোমরা যে এগিয়ে এসছো, আরও এক দুটো আসবে, দেখা যাক। হ্যাঁ, খেলো খেলো খেলো। ঠিক আছে। সুপ্রভাত বন্ধুরা, হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। স্টার্ট ব্লগে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমরা দেখলেই আমার এক ছাত্র চলে এসছে ব্লাড ডোনেট করার জন্যে, এবং পায়ে পায়ে আরও দুজন ছাত্র চলে এসছে মানে এই মহতি উদ্যোগে পাশে থাকার জন্যে। তো চলো, তো আগেই তোমরা দেখে নিয়েছো, এই হচ্ছে আমার 4th সেমিস্টারের রাহুল। সে মানে ডাইরেক্ট সে দিচ্ছে না, কেননা কয়েকদিন আগেই সে দিয়েছে ব্লাড। তো সেই জন্য সে আমাদের কলেজের আরেকটা ছাত্রকে নিয়ে এসছে। তোমার কি নাম বলো? সংকেত। বাহ, শুভ সংকেত কিন্তু এই সংকেতের। বাস। আর হচ্ছে আমার 2nd সেমিস্টারের অনির্বাণ। এবং মজার ব্যাপার হচ্ছে অনির্বাণ, সংকেত এবং এই রণাঙ্কন, এদের তিনজনেরই কিন্তু ব্লাড ডোনেশনের ব্যাপারে ডেবিউ। এরা প্রথমবারের জন্যে ব্লাড ডোনেট করছে, এবং তার সাক্ষী রইলাম আমি। তো এই ধরনের কাজ আমার ভীষণ ভালো লাগে, এবং ছাত্রছাত্রীরা যখন এই কাজে এগিয়ে আসে তখন এটার ইম্প্যাক্ট সমাজের জন্য অনেক ভালো পড়ে। এবং রাহুলকে অনেক ভালোবাসা, কারণ ওকে কালকে রাত্র তখন কটা বাজবে, 7টা 7:30 এমন টাইমেই ফোন করেছি যে আমাকে একজন অন্তত ডোনার দাও। ও সাথে সাথেই কিন্তু জোগাড় করে ফেলেছে, এবং আজকে সংকেতকে নিয়ে এসছে। সংকেত, তুমি কি একটু ইয়েতে আছো নাকি? একটু একটু ভয় করছে? একদম ভয়ের কিছু নেই। হ্যাঁ, ম্যাডাম থাকবো সাথে, তোমার সিনিয়র দাদা রাহুল থাকবে সাথে, ঠিক আছে? একদম ভয় নেই। আজকে যখন দিয়ে দেবে তারপর দেখছো যে তুমি দেবেই দেবে, কেননা ব্লাড ডোনেট করার পরে যে একটা আনন্দ, সে আনন্দটা অন্য কোনো কাজে পাওয়া যায় না। এটা যারা দিয়েছে তারাই জানে, তাই না? হ্যাঁ, চলো এক এক করে আমরা বেরিয়ে পড়ি। এখন সময় 11:15 সকাল। আমরা এসে গেছি আমাদের জায়গায়, এবং এরা জল টল খেয়ে তৈরি হয়ে নিচ্ছে। এদিকে চা টায়েরও ব্যবস্থা হয়ে গেছে, গ্লুকোজও আছে, আর তো আনুষঙ্গিক যা যা প্রয়োজন ব্লাড ডোনেশনের সেগুলো সবই আছে। এখন ব্লাড ব্যাংকের ওরা আসবে, ডোনাররা আসবে। এসেছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই হচ্ছেন ডাক্তারবাবু, ওনার বাড়িতেই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প। ডক্টর কানুলাল ভৌমিক। দাদা নমস্কার, আপনি আপনার বাড়িতে ব্লাড ডোনেশন করছেন, আপনার অনুভূতিটা কেমন? কেমন লাগছে আপনার এই অর্গানাইজ করে ব্লাড ডোনেশন ক্যাম্প? খুব ভালো লাগছে। মানুষের যদি উপকারে কাজে লাগতে পারি, হ্যাঁ, নিজেদের অনেকটা ধন্য মনে হয়। এটাই সমাজের কাজে, সমাজের কাজ করতে পারলে করতে পারি। হ্যাঁ, আমার এই ক্ষুদ্র ক্ষমতার মধ্যে এই জন্য আজকে যে ব্লাড ডোনেশনের আয়োজন করলাম, হ্যাঁ, সেটা যদি মানুষের কিছু উপকৃত হয়, মানুষ যদি উপকৃত হয়, তাহলে আমাদের মনে করুন সার্থক। একদম একদম, আপনার এই ক্যাম্প, আপনার এই মানে আয়োজন সার্থক হোক, সেটাও আমরা চাই। ওনার বাবার নামে ব্লাড ডোনেশনটা করতে আছে আর কি। ওনার বাবার নামে না? ওনার বাবার নামে। আচ্ছা, এই প্রতিষ্ঠানটা আমার বাবার নামে। আচ্ছা, কি নাম? নামটা? নাম চন্দ্রনাথ ভৌমিক ছিল ওনার নাম। আচ্ছা আচ্ছা। এটার নাম হলো চন্দ্রনাথ মেমোরিয়াল মেডিকেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। আচ্ছা, বাবার স্মৃতিতে মানে এইটা করছেন আর কি আপনি? উদ্যোগটা নিলাম। আচ্ছা, এবং সেই উপলক্ষে হ্যাঁ আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করলাম। এটাই এটাই।
একদম খুব ভালো উদ্যোগ। আর আমার দাদা আমার ভালো লাগছে এই তিনজনই কিন্তু আপনার এই মহতি উদ্যোগে এরা ডেবিউ এদের ডোনেশনে। আমি ওদেরকে ধন্যবাদ জানাই। হ্যাঁ, এখানে আজকে যারা ব্লাড ডোনেশন দিব করবে ওদেরকেও যেমন ধন্যবাদ জানাই, ওকেও আমার ধন্যবাদ। ব্লাড ব্যাংকেও মানে এদেরও মানে সহযোগিতা আপনি খুব ভালো পেয়েছেন, পাবেন, সেটারও একটা। আমি যেহেতু ওরা কলেজের স্টুডেন্ট, হ্যাঁ, ওদের ভবিষ্যৎ জীবনে আরো উন্নতি কামনা করি এবং এইভাবে ওরা ভবিষ্যতে যাতে সমাজের জন্য কাজ করে যেতে পারে সেই জন্য আমি ওদের প্রতি আশীর্বাদ রাখলাম। সেটাই এদের পাথেও হোক, তোমাদের জীবনে এই আশীর্বাদ পাথেও হোক। কেমন? ব্যানারের আন্ডারেই আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পটা হচ্ছে এবং এখানেই হবে। ব্লাড ব্যাংকের ওনারাও এসে গেছেন এবং ওনারা টাইমেই পৌঁছে গেছেন, সব প্রস্তুতিও এনাদের হয়ে গেছে। এখন ডোনার এলেই বোধহয় আপনারা শুরু করে দিতে পারবেন, তাই না? আরও কয়েকজন ডোনার যখন জড়ো হয়ে যাবে তখনই। আপনারা কি সবাই ব্লাড ডোনেশন মানে ব্লাড ব্যাংকের না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ম্যাডামও আছেন, আপনিও ব্লাড ব্যাংকে? আচ্ছা আচ্ছা। সমাজের জন্যে যখন ছাত্রছাত্রীরা এগিয়ে আসে তখন মানে আমি আশায় আবারও বুক বাঁধি। মনে হয় যে অনেকে বলে না সব কিছু নেগেটিভ শেষ হয়ে গেছে। না, আমি এটা বিশ্বাস করি না। মানে বিশ্বাস করুন আপনারা, এই কথাটাকে আমি বিশ্বাস করি না। আমার মনে হয় সব কিছু শেষ হয়ে যায়নি। না হলে আমার একটা ডাকে এই মানে এই তিনটে ছেলে কিন্তু, বা ওই রাহুল যাকে আপনারা আগে দেখেছেন, সে কিন্তু ছুটে আসতো না। আরেকটা ছেলেও আসবে, এক্ষুনি মানে কথা হয়েছে, আরেকটা ছেলেও আসবে। ভালো লাগে, আমারও তখন ভালো লাগে যে সংসার তো সারা জীবন করেছি, সমাজের জন্য এতে কিছুই ভাবিনি। সমাজ তো কত কিছুই দিয়েছে আমাদেরকে, একটু না হয় ডাইরেক্টলি না হোক ইনডাইরেক্টলি সমাজের কাজে হাত লাগাই। যে আমার সৌরভও এসে গেল, সে আমার পাস আউট ছাত্র। হ্যাঁ সৌরভ, তুমি কোন ইয়ারে যেন পাস আউট হয়েছিলে? 2023-এ। আর দিয়েছো ব্লাড? 4বার দিয়েছো, এটা তোমার 5ম বার। বাহ, খুব ভালো। আজকের ক্যাম্পের প্রথম রক্তদাতা রণাঙ্কন। ওয়েট দেখে নিতে হবে। ও দ্বিতীয় হচ্ছে সৌরভ। এখানে এখন মেডিকেল হিস্ট্রিগুলো নেওয়া হচ্ছে, ওজন টোজন যা কিছু আছে সব। এটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নেওয়া হচ্ছে পাখার জন্যে। সংকেত, আর এদিকে ফর্ম ফিল আপ হচ্ছে। মেডিকেল হিস্ট্রি সব নেওয়া হয়ে গেছে, কেননা রক্ত দেবার ব্যাপারেও অনেক কিছু বাধা নিষেধ থাকে। প্রেশার ঠিক আছে তো ম্যাডাম? আচ্ছা, তার ওয়েটটা নিয়ে রাখছে কত? 83.0। তুমি আর আমি কাছাকাছি আসছি। দুই একটা ফটো তুলেন না আমার ছাত্রটিরে। রণাঙ্কন, গেট সেট গো। হ্যাঁ, ভেরি গুড। ব্লাড দিতে দিতে দাবা খেলবা? ওরে বাস, কনফিডেন্স লেভেল একদম তুঙ্গে। জল খেয়ে রেডি হয়ে নিচ্ছে সংকেতও শুয়ে গেছে এবং বাস সংকেত একদম অল সেট। হ্যাঁ, এদিকে তাকাও, ম্যাডামের দিকে হাসি। এই তো, তার হাতেও মোবাইল ধরিয়ে দিলাম যে দেখো তোমার পছন্দের জিনিস কি দেখবে দেখো। বাস, ডাক্তারবাবু ব্যাজ লাগিয়ে দিচ্ছে। ব্লাড ডোনেশন করার পরেই এই ব্যাজ, এটা অহংকার, এটা গর্বের, এটা আনন্দের এবং এটা শান্তির ব্যাজ। রণাঙ্কনের পরে সংকেতকেও সেই একই ব্যাজ ওর বুকে শার্টে লাগিয়ে দেওয়া হচ্ছে। সংকেত, আরও দিতে হবে। হ্যাঁ, 3-4 মাস অন্তর অন্তরই ব্লাড দেওয়া যায়, কিন্তু কত মাস পর পর দেওয়া যায়? 3 মান্থস। হ্যাঁ, একদম 3 মাস পর পর। এবার লাইনে অনির্বাণ আর সৌরভ। ফোনেরটা কমপ্লিট। হ্যাঁ, অনির্বাণও অল সেট। হ্যাঁ অনির্বাণ, তুমি দেখতে পারো, মোবাইল দেখতে পারো, তোমার যেটা পছন্দের সেটা তুমি দেখো। আর ওরা যেভাবে বলেন এই বলটাকে প্রেস করার জন্য, সেটা সেভাবেই প্রেস করো। সৌরভ তো এক্সপিরিয়েন্সড, সুতরাং সৌরভ এগুলো সবই জানে, কি করতে হবে, কি মনটাকে কেমন রাখতে হবে, তাই না সৌরভ? একদম।
এক ডাকে একদম চলে এসছে। কালকে রাত্রিরে ডেকেছি, আজকে সকালে এসে হাজির প্রথমবারের ব্লাড। হ্যাঁ, সৌরভকে এবার ব্যাচ পরিয়ে দেবেন দীপক বাবু, পরিয়ে দাও। তোমার হাতে দেওয়া ব্যাজ আমার ছাত্রের বুকে উঠে যাক। একদম পঞ্চমবারের সৌরভ রক্তদানে। রিফ্রেশমেন্ট আস্তে আস্তে খেয়ে নাও, রিফ্রেশমেন্ট, ঠিক আছে? হুম, এটা কমপ্লিট হয়ে গেছে। এবং ব্লাড ব্যাংকের ওনাদের বক্তব্য, প্রথমবার একটু ব্লাডের ফ্লোটা কম থাকে, কিন্তু এরপর থেকে একদম ওটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তাদের জন্যও রিফ্রেশমেন্ট এসে গেছে এবং দুটো রিফ্রেশমেন্টের প্যাকেট দেখা যাচ্ছে। হ্যাঁ, আমার আজকের ক্যাম্পের যে মেইন পার্ট ছিল, আমার 4 জনের ব্লাড ডোনেট করা হয়ে গেছে। ফিলিং ভেরি হ্যাপি, রিয়েলি ভেরি হ্যাপি আই এম টুডে। আজকে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প গেছে, যেখানে আমিও প্রথমবার ব্লাড ডোনেট করতে গেছি। তো এটা আমার লাইফে প্রথমবার ব্লাড ডোনেশনটা। তো আমার যে এক্সপিরিয়েন্সটা, সেটা যদি আমার ব্যাখ্যাতে বলি, যে আমার খুব খুব খুবই ভালো লেগেছে ব্লাড দিয়ে। আমার যেটা সবচেয়ে বড় মোটিভেশান ছিল দেওয়ার, সেটা হলো কি আমার ব্লাড দিয়ে আরেকজনের লাইফে সেভ হচ্ছে, এটা আমার সবচেয়ে বড় মোটিভেশান ছিল। আর এই মোটিভেশান ধরেও আমি মানে প্রত্যেক 3 মাসে অন্তর অন্তর আমি ব্লাড দিতে রাজি। এটা আমার পার্সপেক্টিভ আর কি। আর এটা যাদেরকে আমরা ব্লাড দেবো, ওদের তো একটা মানে পজিটিভ আছেই, আমাদেরও কিন্তু এখানে পজিটিভ সাইড আছে। যেমন কি ব্লাড দেওয়ার সময় আমাদের কিন্তু ওয়েট চেক করা হয়, আমাদের সুগার নর্মাল কিনা এটা জিজ্ঞেস করা হয়, আমাদের ব্লাড প্রেশার চেক করা হয়। এসব কিছু টেক করার পরেই কিন্তু আমরা ব্লাড দিতে পারি। তখন যদি কেউ ব্লাড প্রেশার বেশি থাকে, তাহলে কিন্তু সেটা ব্লাড দেওয়ার পর কমে যায়। বা যদি আমাদের ব্লাড তো আবার দেওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা হয় যে এটার ভিতরে কোনো ডিজিজ বা কোনো কিছু আছে কি না, তখনও কিন্তু যদি কোনো কিছু ধরা পড়ে, এটাও কিন্তু একটা পজিটিভ সাইড আমাদের জন্য, যে আর্লি সাইন আমরা পেয়ে ফেলেছি যে এটা হয়েছে, তো আমরা এটার কিউরনেস করে ফেলতে পারবো। আর আমাদের যখন 3 মাসের চেক হবে যে ব্লাড প্রেশার আছে কি না, বা ওয়েট বেশি বা ওয়েট কম বা এমন কোনো কিছু, বা সুগার ঠিকঠাক আছে কি না, তো এইসব কিছু পরীক্ষা নিরীক্ষাও কিন্তু আমাদের একটা পজিটিভ সাইন তুলে ধরছে। আর ওইখানে যখন আমরা ব্লাড দেবো, তখন তো আমাদের ব্লাড প্রেশার অনেকটা কমে মানে নর্মালাইজ হওয়ার সম্ভাবনা থাকে। প্লাস এখানে হার্ট অ্যাটাকের সম্ভাবনাও অনেকটা কমে যায় আমাদের জন্য। আর যেমন কি আমি আগেও বললাম যে অনেক মানে ডিজিজ বা যদি কোনো কিছু থাকে, তাহলে এটা ধরাও পড়ে যে কোনো কিছু আছে কি না, তাহলে আমরাও তখন এটার কিউরনেস খুঁজে পেতে পারবো। আর আমি অসংখ্য ধন্যবাদ অনেকজনকে বলবো যারা ব্লাড ডোনেট করছে, আর এবং যারা নার্ভাস বা প্রথমবার দেবে বা একটু নার্ভাসনেস ফিল করছে ওরা, তো আমি ওদেরকে এটাই বলবো যে দেখো, তোমার সামনে আমি একজন এক্সাম্পল, যে আমি প্রথমবার আজকে ব্লাড ডোনেশন দিয়েছি, ব্লাড ডোনেট করেছি ক্যাম্পে গিয়ে। তো এটা একদমই মানে নর্মাল একটা সিম্পল একটা প্রসেস, যেখানে আমাদেরও পজিটিভ সাইড থাকবে, আর যারা দেবো ওদের তো পজিটিভ থাকবেই। আর সবচেয়ে বড় মোটিভেশন যে আমি আমার ব্লাড দিয়ে অন্যজনকে আমরা সেভ করছি, সেটার থেকে বড় মোটিভেশন তো আমি লাগে না যে আর কিছু থাকবে বলে। তো এটাই আমি বলবো যে কেউ যাতে নার্ভাস না ফিল করে, একদম কনফিডেন্স যদি ওদের থাকে, কনফিডেন্স রেখে ওরা যাতে গিয়ে ব্লাড ডোনেট করে। যারা ব্লাড ডোনেট মানে করে না, মানে কী বলবো ওদেরকে, মানে যারা মানে বলে যে ব্লাড ডোনেট করলে কি ব্লাড কমে যায় শরীর থেকে, হিমোগ্লোবিন কমে যায়, সেটা এমন কোনো কিছুই না, কোনো কিছুই কমে না। কমে ঠিক আছে, ব্লাড 350 ml গেলে কোনো কিছু হয় না আমাদের শরীর থেকে। আর ওরা নেয় শুধু 250 ml আমাদের বডি থেকে। তো 350 ml গেলে আমাদের কোনো কিছুই হয় না। আর এটা একটা কমন মিথ যেটা সবাই ছড়াচ্ছে, এখান থেকেও এখানে সবাই ছড়াচ্ছে এই জিনিসটা। এই জিনিসটা আমি অনুরোধ করবো যারা ছড়াচ্ছে না ছড়ায়। আর আরেকটা জিনিস বলবো যে এমন কোনো কিছুই না যে ব্লাড দিলে ব্লাড কমে যায়। আমরা ব্লাড দেওয়ার পরে 3 মাস পরে আবার ব্লাড দিতে পারি, কারণ এটা জানা যে আমাদের শরীরে আবার নতুন করে 2 থেকে 2.5 মাসের ভিতরে আবার নতুন ব্লাড ফর্ম করবে শরীরের ভিতরে। আর তখন আমরা 3 মাস অন্তর অন্তরই সে আবার ব্লাডটা দিতে পারবো। আমার কাছে অনুরোধ এটাই থাকবে যে সবাই যাতে ব্লাড ডোনেট করুক,
সেভ করুক মানুষের লাইফকেও। সবাই যাতে এই সোশ্যাল ওয়ার্কে যুক্ত থাকে, আর এটা সবচেয়ে বড় দান।